এত 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 বেশি প্রশ্ন আপু, লাউ গাছগুলো চিকন চিকন হয়ে যাচ্ছে, এত বেশি খাবার দিচ্ছি তার কারণ কি? তোমার লাউ গাছগুলো কেন এত হেলদি হয়, এত সুন্দর থাকে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। আশা রাখছি তোমরা তোমাদের বাগান নিয়ে অনেক ভালো আছো। এত বেশি প্রশ্ন পাচ্ছি যে আপু, আমাদের লাউ গাছগুলো একদম ট্যাংট্যাঙা চিকন হয়ে যাচ্ছে, কারণ কি? তাছাড়া আমি বিভিন্ন জায়গায়, বিশেষ করে ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে যে জিনিসটা দেখছি, আমরা লাউ গাছে অনেক বেশি টমেটো ফিড দিচ্ছি, তারপরও কেন লাউ গাছ এত চিকন হয়ে যাচ্ছে? তো চলো ডিটেলসে আমি তোমাদের বলে দিচ্ছি এটার কারণ কি। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, এতে করে তোমরা অনেক কিছু জানতে পারবা যে তোমরা কি ভুল ট্রিটমেন্ট তোমাদের গাছগুলোকে দিচ্ছ, আর আমার গাছগুলো কেন এত বেশি হেলদি থাকে, স্বাস্থ্যবান থাকে, সুন্দরী থাকে। সবাই এসে বলে আমি কেন এই লাউয়ের পাতাগুলো দিয়ে ভর্তা খাই না। ভাই রে ভাই, আমানত তোমাদের, আমি কিভাবে খাই তোমরা নিজেরাই বলো। তো চলো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তার আগে তোমাদেরকে আমি একটি জিনিস দেখাচ্ছি। এই হচ্ছে আমার লাউয়ের গাছ। দেখতে পাচ্ছ যে লাউয়ের গাছটা একটা সার্টেন অ্যামাউন্ট পটে দুটি গাছ আমি দিয়েছি। দুটি গাছই কিন্তু খুবই বেশি হেলদি আছে। এই যে দেখো, খুবই হেলদি, খুবই স্বাস্থ্যবান গাছ। কখন হেলদি আর স্বাস্থ্যবান বোঝা যায়, তার একটাই কারণ, টেন্ডারটা মোটা থাকবে, প্লাস উপরের দিকে খুব শীঘ্রই তোমার এইরকম লত ছেড়ে দিবে। অনেক সময় হয় অনেক বড় হওয়ার পর এই লত ছাড়ে, তার মানে হচ্ছে গাছটা নিচের দিক থেকে স্ট্রং না। তো এই জন্য যে কাজটা করতে হয় আমি তোমাদের বলছি। আর লাউয়ের গাছ বলো বা অন্যান্য যে কোনো গাছ বলো, চিকন হওয়ার দুইটাই কারণ থাকে। আর এই দুইটা কারণের ভিতরে মোস্ট যে মানে ব্যাড একটা রিজন, সেটা হচ্ছে রং খাবার দেয়া। সেটা কেন কি, চলো ডিটেলসে আমি একটু বর্ণনা করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করবা, এতে করে যারা নতুন 2026-এ প্রথম গার্ডেনিং করছে তারা অনেক কিছু জানতে পারবে। আর যারা এখনও পর্যন্ত এত মনোরম লাউয়ের গাছগুলো অর্ডার করনি, খুবই সীমিত সংখ্যক আমার ঘরে আছে, lavanyakitchen.co.uk, সেখানে যাও, ঝটপট করে অর্ডার করো। আরও নতুন বেশ কয়েকটা আমাদের দেশীয় সবজির গাছ অ্যাড করেছি, যদি মনে ধরে অর্ডার করে ফেলতে পারবা। চলো এবার তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেই। যে ফার্স্ট অফ অল, তোমাদের লাউয়ের গাছগুলো অনেক চিকন চিকন হয়ে যাচ্ছে। লাউয়ের গাছ বলো বা অন্যান্য গাছ বলো, দুইটা কারণেই লেইগি হয় এবং চিকন হয়ে যায় গাছটা হওয়ার পর। ফার্স্ট লেইগি হয় যখন এটা আলো বাতাসের অপোজিটে থাকে, সূর্যের তাপের অপোজিটে থাকে, গাছ লেগি হয়ে জন্মায়, সেই গাছ থেকে বিকলাঙ্গ ফল হয় 100%। আর সূর্যের তাপের সামনে থাকলে গাছগুলো ভালো থাকে। অনেকেই আছে, আমরা যখন বীজ বপন করি অনেক বড় পট নেই, হাফ মাটি নেই, সেই হাফ মাটিতে যখন বীজটা ওঠে সরাসরি তাপ না পাওয়ার কারণে গাছ লেগি হয়ে যায়। সেটা হচ্ছে জন্মের শুরুকার কথা। এরপর যখন দেখা যায় লাউয়ের গাছ, বেগুনের চারা, অন্যান্য যে কোনো গাছ সঠিকভাবে বড় হয়েছে কিন্তু অনেক চিকন হয়ে যাচ্ছে, ফার্স্ট যে কারণ সেটা হচ্ছে তুমি যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পটে একটার জায়গায় দুটি গাছ দাও, দেখা গেল একটা বেডে দুইজন লোক একটা চাদর দিয়ে খুব সুন্দরভাবে কাভার করে ঘুম আসতে পারবে, কিন্তু সেইখানে 5জন লোক শুয়েছে সেই চাদরটা দিয়ে। দুইজনকে কাভার করলেও বাকিগুলো পুশ করে পা ঢুকাবে, কিন্তু সমস্ত শরীর পা বের হয়ে থাকবে, কাভার হবে না। ঠিক তেমনি একটা পটে যদি একটা গাছের জায়গা থাকে, সেখানে যদি জোর করে আরেকটা গাছ দাও তোমরা, তাহলে গাছটা বড় তো হবে কিন্তু চিকন হয়ে জন্মাবে। এইটার সলিউশন আছে, তোমরা গাছটাকে সেপারেট করলেই গাছটা রাইট পজিশনে চলে আসবে। এটা হচ্ছে সলিউশন পদ্ধতি, নাথিং টু ওয়ারি। আর যারা যে ভুলটা করছো, যে অনেকের কাছে শুনছি যে আমি প্রতিনিয়ত টমেটো ফিড দিচ্ছি তারপরেও আমার গাছগুলো কেন ছোট থাকছে বা কেন এত চিকন হচ্ছে, তার জন্য অনেক বড় একটা এক্সাম্পল আমি তোমাদের দিব। আশা রাখছি যে এই এক্সাম্পল দুটো পাওয়ার পর তোমরা তোমাদের ভুলটা বুঝতে পারবা। তুমি যদি মনে করো 1 মাইল পথ তুমি পাড়ি দিবা, আর কেউ তোমাকে শত্রুতা করে তোমার এই দুটি হাত পেছনের দিকে বেঁধে দিয়েছে, তুমি কিন্তু হেঁটে হেঁটে পা দুটি দিয়ে 1 মাইল পাড়ি দিতে পারবা, কোনো সমস্যা হবে না। একটাই সমস্যা হবে, তোমার শারীরিক অনেক কষ্ট হবে। শারীরিক কষ্টে তোমার যে পথ চলাটা, এটাকে অনেক কঠিন করে দিবে। এই হচ্ছে একটা কথা। আরও একটা এক্সাম্পল, একটা নবজাত শিশু যদি কারো মায়ের গর্ভ থেকে আসে, মনে করো সেটা একটা মেয়ে হয়ে জন্ম নিয়েছে, তো সেই মেয়ে বাবুটার কাছ থেকে যদি তুমি তখনই
আরও একটা বাবু আশা করো, সেটা কিন্তু অনেক ভুল হবে। সেই মেয়ে বাবুটাকে পর্যাপ্ত পরিমাণ যত্ন দিয়ে, সঠিক সময়ে সঠিক খাদ্য দিয়ে বড় করে, লালন পালন করে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ফিনিশ করে, বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠানোর পরই তুমি তার কাছ থেকে আরও একটা বাচ্চা আশা করবা, তাই না? তখনও যদি আশা করো, তখন কি সেই মেয়ে বাবুটা তোমাকে আরও একটা বাবু দিতে পারবে? কখনোই না। তো তোমরা যে ভুলটা করছো, তোমরা সেই টমেটো ফিডটা দিচ্ছ, যেই টমেটো ফুডের ভিতরে তোমার পটাশিয়ামের পরিমাণ অনেক হাই থাকে। একটা ছোট গাছে সেটা দিলে ওরা মানসিক একটা চাপে পড়ে যায়, গাছের যে স্ট্রেসে চলে যায়। তারা বড় হবে, বৃদ্ধি করবে, নিজেদেরকে হেসে খেলে ব্রাঞ্চেস দিবে, শাখা প্রশাখা দিবে, না তারা বাচ্চা দিবে, তার মানে ফুল দিবে। এই যে একটা তোমার দ্বিধাদ্বন্দ্ব, এই কারণে গাছগুলো তোমাদের চিকন হয়ে যাচ্ছে। এই গাছগুলো একটা সময়ে তোমার যদি বড় হয়, এই গাছ থেকে ফলন খুব ভালো পাবা না, বিকলাঙ্গ পাবা, অল্প ফলন পাবা। কারণ সেই বাচ্চাটাকে যদি তুমি মনে করো, দুধের বাচ্চাটাকে মা মারা গেছে, তুমি বকের দুধ দিতে পারছো না, বাচ্চাটা কোনো ফিডারের দুধও খাচ্ছে না, তখন না চাইতেও মানুষজন একটা বাড়তি খাবারে ট্রাই করবে, সার্টেন অ্যামাউন্ট, অনেক বেশি না দিলে অল্প অল্প। সেই বাচ্চাটা বড় হবে ঠিকই, কিন্তু তার যে পৌষ্টিক চাহিদা সেটা কিন্তু ছোটোবেলা থেকে অনেক কমে গেল, আর সেই বাচ্চাটার মানসিক বিকাশ বলো, মানসিক বৃদ্ধি বলো, অনেক কমে যায়। তো গাছের ক্ষেত্রেও তা, এদেরকেও একটা বাচ্চার মতন ট্রিট করতে হয়। তাই তোমরা যারা সেই খাদ্য দেওয়া শুরু করেছো, আমি বলবো টমেটো ফুড স্টপ করে দাও। তোমরা টমেটো ফিড দেওয়ার চেষ্টা করো না। আমি অনেককেই আসলে তাদের নামগুলো মেনশন করছি না, আমি আমার অভিজ্ঞতাটা তোমাদেরকে এই জন্য শেয়ার করছি যে আমার সাজেশন পেয়ে, আমার ভিডিও দেখে তোমরা যারা উপকৃত হও বা যারা প্লিজড হও, তাদের জন্যই আমি সাহস করে তোমাদেরকে, নতুনদেরকে সাজেশন করছি। কারণ তারা যারা আমার সাজেশন পেয়ে উপকৃত হয় না, তখন আমি চিন্তা করি যে না, আমি একা না, আরও 10 জনও উপকৃত হয়। তার ছোট্ট একটা নমুনা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি শুধু তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করছি। দেখো এখানে যে লেখাটা, বুঝতে পারছো কি না? আই রিসিভ দ্য প্লান্ট টুডে, থ্যাংক ইউ। তারপর উনি লিখেছেন, প্যাকেজিং অনেক ভালো ছিল, প্লান্টস ঠিক আছে, বেগুন 2 উইকস পর গার্ডেনে পট করে দেব, আর চিলি প্লান্ট কনজারভেটরিতে পটে করে রাখবো। তারপরে তিনি লিখেছেন আমাকে, থ্যাঙ্কস ফর দ্য কনসার্ন, আমি ইউটিউবে তোমার ভিডিও দেখি, তোমার সাজেশন ফলো করি, রিকোয়েস্ট থাকলো লন্ডনে আসলে আমাকে জানাবা, আর যদি বড় বোন মনে করো তাহলে আমার বাসায় থাকবে তোমার যতদিন মন চায়। এই যে জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কেন জানো? কারণ আমি আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ভালোর জন্য, শেখার জন্য। ঠিক আছে? তোমরা যেহেতু গার্ডেনিং পছন্দ করো, তাই আমি চাই যেই জিনিসে আমি সাকসেস হয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে। এই জন্যই বলি যে আমার ভিডিও দেখলে ফার্স্ট টু লাস্ট আমার ভিডিও ফলো করে ভিডিও করবা, অন্য আরেকজনের ভিডিও দেখলে তারটাই ফার্স্ট টু লাস্ট ফলো করে তোমরা তোমাদের গার্ডেনিং করবা, এতে করে তোমরা নিজেরাই লাভবান হবা। এখন অনেকেই চিন্তা করবা যে আপুর বিজনেসের জন্য কত কিছুই না করে, কারণ সবার মন মানসিকতা এক না। অনেক আগেও একটা কথা বলেছি, এখনও বলি, আমি মানুষকে ভালোবাসি অন্তর থেকে, আমি ভালোবাসায় বিলাই ভালোবাসা পাওয়ার জন্য। এই ধরনের মেসেজগুলো পেয়ে কি বা দেখে কি তোমাদের মনে হচ্ছে যে এইগুলো কোনো বিজনেস রিলেটেড মেসেজ? একটা কথা মনে রাখবা, আমি বাগান করি আজ থেকে 15 বছর আগে থেকে, 2013 থেকে বাগান করি, আর এটা 2026। বুঝতেই পারছো, প্রায় 13, 14, 15 বছর হয় আমি বাগান করি। আর আমি আমার বিজনেস স্টার্ট করেছি লাস্ট ইয়ার থেকে, মানে 1 বছর ধরে। দিস ইজ দ্য সেকেন্ড ইয়ার। তার মানে এটা কোনো বিজনেস পলিসি না, ভালোবাসা বিলাবা, ভালোবাসা পাবা, এটাই হচ্ছে কথা। তো আমি চাই যে তোমাদেরকে আমি এমন সাজেশন দিতে যেটাতে আমি লাভবান হয়েছি। তোমরা তোমাদের যে প্রবলেমগুলো ফেস করছো, একবার দেখো, তোমরা তোমাদের প্রবলেম একদমই ভুলে যাবা। টমেটো ফিড দিও না, এখন শুধু বাচ্চার জন্য যে খাবার তোমরা সেটাকেই দেওয়ার চেষ্টা করো, অ্যাপসাম সল্টের পানি আর হচ্ছে নেটল টি, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর আরও একটা কারণ যে বলেছি যে ছোটো পটে দিলে তোমার চিকন হয়, সেটাও আমি বলছি। অনেক সময় দেখা যায় এক্সাম্পল বা ডিটেলসে কিছু বললে তোমরা বুঝতে পারো। এই যে দেখতে পাচ্ছ আমার মধুমতি লাউয়ের গাছটা, এই যে 9 ইঞ্চির পটে আছে, কত চমৎকার দেখো, মোটা এবং সতেজ, সবুজ, হাসছে, খেলছে, দারুণভাবে বড় হচ্ছে, তাই না? 9 ইঞ্চির পটে এই একটা গাছ যথেষ্ট।
আর অন্যদিকে দেখো যে এইখানে হচ্ছে দুটি হাজারি লাউ, এই 9 ইঞ্চির পটে দুটি হাজারি লাউ। কিন্তু এই যে গাছটা দেখতে পাচ্ছ কত সুন্দর মোটা সতেজ চমৎকার হয়ে দেখো অনেক দূর বেড়ে এসেছে। আর তারই পাশে আবার দেখো যে আরও একটি হাজারি লাউ, এই যে দেখো এটা কিন্তু জায়গার অভাবে ঠিক অপোজিটের যে গাছটা সেটার মতো মোটা হয়নি, কিন্তু এই গাছটাও কিন্তু হেলদি সতেজ এবং সুন্দর আছে। এই যে দেখতে পাচ্ছ, তাই না? এটা কিন্তু চিকন হয়ে গেছে। আর এটার কারণ হচ্ছে এই ছোট পটে দুটি গাছ দেওয়ার কারণে। এটা সেপারেট করে দিবা, অবভিয়াসলি চমৎকারভাবে বাড়তে থাকবে, কারণ এটা হচ্ছে জায়গার অভাব। এই গাছটার কোনো ক্ষতি নেই, কিন্তু তুমি যদি ছোটবেলা থেকে একে খাবার দিয়ে পুশ করো, বাচ্চা দাও, তখনই হচ্ছে এরা স্ট্রেসে চলে যায়, আর তখনই গাছের ফলনটা একদমই কমে যায়। আশা করব এই সব কিছু দেখার পর শোনার পর তোমরা তোমাদের ভুলটা বুঝতে পেরেছো যে কোথায় তোমরা ভুল করছো। আর যারা এখনো পর্যন্ত রিকোয়েস্ট করছো আপু লাউয়ের গাছটা আর এক সপ্তাহ, সরি আসি আপু, আর এক সপ্তাহ আমার রাখা আমার পক্ষে পসিবল না, তোমরা প্লিজ নিয়ে যাও। দেখতেই পাচ্ছ যে এক পটে হচ্ছে আমার হাজারি লাউগুলো, বিশেষ করে একটা পটে দুটি করে দিয়েছি, দারুণভাবে বাড়ছে। শুধু এগুলো রিপোর্টিং দরকার, মানে আরও একটা পট দরকার। এই দুইটা পট যদি আবার তুমি এই গাছে মানে এই পটে দিয়ে দিতা, এই দুইটা গাছ, তাহলে সমতলে বাড়তো। কারণ দুইটা গাছের জন্য এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 13 সেন্টিমিটারের পট, যথেষ্ট। সো তোমাদের শুধু এই কাজটাই করতে হবে, নিয়ে এইটুকু পটে দিয়ে দাও, দারুণভাবে বাড়তে থাকবে। কিন্তু এই জন্যই আমি বলি যে ভাই রে ভাই, আমার কাছে আর সম্ভব না, বড় হয়ে যাচ্ছি, নিয়ে যাও। বিন্দু লাউ, মধুমতি লাউ, এগুলো হচ্ছে একটা পটে একটা করে গাছ আছে, সো ইটস ওকে আছে। কিন্তু সেই গাছগুলো না বড় হয়ে যাচ্ছে, কারণ আমার কনজারভেটিভতে তাপমাত্রা 37, 38, 36, এটা হচ্ছে লাস্ট 1 উইক। সো গাছের অবস্থা খুবই ভালো। প্লিজ তোমরা ঝটপট করে labunikitchen.co.uk-তে যাও, সেখানে আরও নতুন কিছু গাছ অ্যাড করেছি, তোমরা অর্ডার করে ফেলো। আর বাগানে নতুন অনেক গার্ডেনিং স্টার্ট হয়ে যাচ্ছে আমি আমার কিছু গাছ বাগানে দিয়ে দিচ্ছি আর কি। পরবর্তী ভিডিওতে সেটাও দেখতে পারবা, আমার দেখা দেখি তোমরাও করতে পারো। আর যদি মনে করো যে না করবা না, তোমরা আরও 2 সপ্তাহ ওয়েট করতে পারো, কিন্তু আমি তো ভাই করে ফেলবো। বিদায় নিচে আজকের মতন, তোমাদের এই সমস্যার সমাধান হয়ে যাক। আল্লাহ হাফিজ।